সারাদিনের এত দৌড়ঝাঁপের পর শেষে এসে যে এরকম একটা নাচ দেখতে হবে ভাই, সত্যি ভাবিনি। কিন্তু এই কাণ্ডটা ঘটলো কিভাবে, চলো প্রথম থেকেই বলি। সকাল সকাল ঘুম ভাঙতে আম্মুর প্রথম অর্ডার, যাও কন্ট্রোলটা নিয়ে এসো। অগত্যা আর কি, ছুটলাম রেশনের উদ্দেশ্যে। সেখান থেকে ফিরে ফ্রেশ হতে না হতেই আবার ডাক, একটু বিডিও অফিসে যাবি, অন্নপূর্ণা ভান্ডারের ফর্মের স্ট্যাটাস ঠিক আছে কিনা সেটা চেক করতে সোজা পৌঁছে গেলাম বিডিও অফিস। এরপরেই শুরু আসল ধৈর্যের পরীক্ষা, আম্মুর শাড়ির শপিং। মহিলাদের শাড়ির দোকানে ঢোকার চেয়ে বাইরে অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ। তাই আমি শটান চলে এলাম ভাঙড় কলেজের মাঠে। একদিকে খেলা দেখা, অন্যদিকে ফোন স্ক্রোলিং, টাইম পাস কিন্তু মন্দ হলো না। শপিং শেষ হতেই মুদিখানার মালপত্র আর সাথে এক বস্তা চাল চাপিয়ে বাড়ির পথ ধরা হলো। কিন্তু কচুয়া বাজারে ঢোকার পর ওই লোভনীয় চাউমিনের প্লেটটাকে ইগনোর করা আমার পক্ষে অসম্ভব ছিল। এক প্লেট গরম চাউমিন পেটে ফেলে তবেই বাড়ির রাস্তা। বিকেল গড়াতেই শরীরটা একটু ডাউন লাগছিল, তাই ইব্রাহিমকে সঙ্গে নিয়ে সোজা ছুটলাম ঘটকপুকুর। কিন্তু ভাগ্যটাই খারাপ, দোকানে গিয়ে দেখি ডাক্তারবাবুই বসেননি। অগত্যা প্রেসক্রিপশন তো জুটল না, তাই মন ভালো করতে রাস্তায় দাঁড়িয়ে মেরে দিলাম কয়েকটা মুচমুচে ফুচকা। এরপর পাম্পে ঢুকে বাইকের পেটেও একটু পেট্রোল ভরে নিলাম। আর বাড়ি ফেরার পথে সাতুলিয়ায় পড়লো এই আসল ধামাকা। মাইকে দয়াল বাবার গান আর জমজমাট নাচ দেখে আমরাও আর লোভ সামলাতে পারলাম না, একটু কোমর দুলিয়েই নিলাম। তোই ছিল আমার আজকে সারাদিনের চক্কর, দেখা হচ্ছে পরের ব্লগে।